আসসালামু আলাইকুম। আমরা আজকে নতুন একটা কোলিগেটিভ প্রপার্টিস নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে 3rd নাম্বার কোলিগেটিভ প্রপার্টিস, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, যার বাংলা হচ্ছে হিমাঙ্কের অবনমন। তো ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বোঝার জন্য আমাদেরকে আগে বুঝতে হবে ফ্রিজিং পয়েন্ট ব্যাপারটা। ফ্রিজিং পয়েন্ট যার বাংলা হচ্ছে হিমাঙ্ক। তো হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট কি সবাই আমরা কম বেশি জানি আশা করি। ফ্রিজিং পয়েন্ট বা হিমাঙ্ক এটা হচ্ছে একটা তাপমাত্রা, টেম্পারেচার, যে টেম্পারেচারে লিকুইড সলিডে কনভার্ট হওয়া জাস্ট শুরু করে কত তাপমাত্রায় লিকুইড সলিডে কনভার্ট হওয়া, সেটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। তো ডেফিনিশনটা লিখি, ফ্রিজিং পয়েন্ট হচ্ছে একটা টেম্পারেচার এট হুইচ, যে তাপমাত্রায় লিকুইড স্টার্ট শুরু করে টু বিকাম হতে, বা টু কনভার্ট দিতে পারো, টু কনভার্ট সলিডে পরিণত হওয়া শুরু করে বা সলিডে কনভার্ট হতে শুরু করে, যে তাপমাত্রা সেটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। অথবা টেম্পারেচার এট হুইচ লিকুইড স্টার্টস ফ্রিজ হতে শুরু করে, তার মানে হচ্ছে ওই সলিডে কনভার্ট হতে শুরু করে যে তাপমাত্রায়, সেটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। ওকে, এখন আমরা আসি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ডিপ্রেশন মানে ওই অবনমন, মানে অবনতি হওয়া, ফ্রিজিং পয়েন্ট হ্রাস হওয়া ব্যাপারটা। আসে এটা কি, ধরো আমার কাছে একটা পাত্র আছে, যেই পাত্রে আমি পিওর লিকুইড সলভেন্ট লাগছি, সেই ধরো সেটা হচ্ছে পানি, H2O। তো এই পানিকে তুমি ফ্রিজ করতে চাইতেছ, মানে কঠিনে কনভার্ট করতে চাইতেছ। ধরো পরিবেশের টেম্পারেচার আছে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তো তুমি যদি এর সলিডে কনভার্ট করতে চাও, তোমার কত তাপমাত্রা নিতে হবে? এটা আমাদের মুখস্থবিদ্যা, আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, যেটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। অর্থাৎ কি করতে হবে, এই 25 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা কমাতে হবে, অর্থাৎ এই লিকুইড থেকে হিট তোমার বের করতে হবে, তাপ শোষণ করতে হবে। করে তুমি যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বানাবা, তখনই এই লিকুইড সলিডে কনভার্ট হওয়া শুরু করবে। এর মানে এই না যখন এই 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে এই যে লিকুইড সেটা সম্পূর্ণ সলিডে কনভার্ট হয়ে গেছে, না, জাস্ট এই লিকুইডটা সলিডে কনভার্ট হওয়া স্টার্ট করবে। এটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। এটা আমার ডিনোট করা হয় TF নট দ্বারা। এই নট দ্বারা বোঝা হচ্ছে পিওর সলভেন্ট, জাস্ট এখানে সলভেন্ট লিকুইড ওয়াটার আছে পিওর, সেই পিওর লিকুইড ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট কত? 0 ডিগ্রি সেলসিয়াস। এখন তুমি কি করলা, এই পিওর লিকুইড সলভেন্টে তুমি একটা সলিউট অ্যাড করবা, দ্রব অ্যাড করবা, সলিউট। কেমন সলিউট? নন ভোলাটাইল, এটা মাথায় রাখবা, নন ভোলাটাইল সলিউট অ্যাড করবা। তো ব্যাপারটা কেমন হবে, তোমার কাছে আগে পিওর লিকুইড ওয়াটার ছিল, এর মধ্যে তুমি কিছু সলিউট অ্যাড করছো, যেটা হচ্ছে নন ভোলাটাইল। আমি লাল মার্কার দিয়ে সেগুলো হচ্ছে তোমার ডিনোট করতেছি। ওকে, এগুলো হচ্ছে নন ভোলাটাইল সলিউট। তাহলে সলিউট সলভেন্টে তুমি অ্যাড করছো, দ্রাবকে, তাহলে কি হয়ে গেছে? এটা সলিউশন। এখন তুমি এই সলিউশন মানে এটা তো লিকুইড ফর্মে আছে, তুমি এই সলিউশনকে সলিডে কনভার্ট করবা। তাহলে তোমার কি করতে হবে, তাপমাত্রা কিন্তু স্টিল নাও 25 ডিগ্রি সেলসিয়াস, এখানেও 25 ডিগ্রি সেলসিয়াস। তুমি তাপমাত্রা তাহলে কি করতে হবে, তোমার কমাতে হবে, কমাবা, মানে এখান থেকে কি করবে, সলিউশন থেকে তুমি তাপ শোষণ করবা, তাপ বের করতে যখন তুমি 0 ডিগ্রি সেলসিয়াস আনবা, দেখবা যে এই লিকুইড মানে সলিউশন কঠিনে কনভার্ট হইতেছে না, সলিডে কনভার্ট হইতেছে না। তখন যেটা দেখবা এক্সপেরিমেন্টালি, সেটা 0 ডিগ্রি সেলসিয়াসের কম, ধরো সেটা -2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ যখন তুমি -2 ডিগ্রি সেলসিয়াস করবা, তখনই এই সলিউশনটা সলিডে কনভার্ট হওয়া শুরু করবে। এটা হচ্ছে তার ফ্রিজিং পয়েন্ট। এটাকে আমরা ডিনোট করব TF, ফ্রিজিং পয়েন্ট। টি দ্বারা টেম্পারেচার, এফ দ্বারা ফ্রিজিং পয়েন্ট। এখানে নট দিই নাই কেন, কারণ এটা পিওর সলভেন্ট, এটা সলিউশন। নট না থাকলে সেটা হচ্ছে সলিউশন, আর নট থাকলে সেটা হচ্ছে সলভেন্ট, পিওর সলভেন্ট। খেয়াল করো, যখন পিওর লিকুইড ছিল তখন ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াস। যখন তুমি নন ভোলাটাইল সলিউট অ্যাড করছো, তখন তোমার ফ্রিজিং পয়েন্ট হচ্ছে -2 ডিগ্রি সেলসিয়াস। ফ্রিজিং পয়েন্ট কি হয়েছে?
হ্রাস পাইছে না, আগে 0 এখন -2, হ্রাস পাইছে কিন্তু হ্রাস, অর্থাৎ আগে যখন পিওর ছিল সেটার ফ্রিজিং পয়েন্ট এটা কি বেশি, যখন তুমি কি অ্যাড করো, সলিড অ্যাড করো, সলিউশন হয়ে যায়, সলিউশনের ফ্রিজিং পয়েন্টটা কম হয়, এটাকে বলা হয় ডিপ্রেশন, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, অফ ফ্রিজিং পয়েন্ট, এফপি, ফ্রিজিং পয়েন্ট, এটাকে ডিনোট করা হয় ডেল টি এফ দ্বারা। ডেল টি এফ কেন, এই যে কতটুকু হ্রাস পাইছে, ফ্রিজিং পয়েন্ট হ্রাস পায় না, ডিপ্রেশন মানে হ্রাস পাওয়া, কতটুকু হ্রাস পাইছে। আগে যখন আমার পিওর ছিল সলভেন্টটা, জাস্ট সলভেন্ট, তখন আমার ফ্রিজিং পয়েন্ট ছিল টি নট এফ যেটা বড়, আর সলিড অ্যাড করার পর হয়ে যায় টি এফ যেটা ছোট, এই এতটুকু আমার ব্যবধানটাই হ্রাস পায়, এই যেটা হ্রাস পায় সেটা কি বলা হয় ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। এখন ব্যাপার হলো হ্রাস কেন পায়, সলিড অ্যাড করলে কেন আমার ফ্রিজিং পয়েন্ট হ্রাস পায়। কাহিনী হচ্ছে, ধরো আমি সলিড লিকুইডের মানে ওয়াটার ক্ষেত্রে বলি, পিওর লিকুইড ওয়াটার, তুমি জানো যে লিকুইড ওয়াটার যখন থাকে তখন হাইড্রোজেন বন্ড আকারে থাকে লিনিয়ার, যখন তুমি এদের তুমি তাপমাত্রা কমাবা, মানে হিট এখান থেকে বের করে তাপমাত্রা কমাবা, যখন 0°C আসবে তখনই সলিডে কনভার্ট হওয়া শুরু করবে, মানে আইসে কনভার্ট হওয়া শুরু করবে। আইসের আকার তোমরা নিশ্চয়ই জানো, একটা মানে ভিতরে হোল থাকে, ফাঁকা স্পেস থাকে, ফাঁকা স্পেস একটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট থাকে, রেগুলার অ্যারেঞ্জমেন্ট আকারে। তো যখনই তুমি এই পিওর লিকুইড ওয়াটারে নন ভোলাটাইল সলিড অ্যাড করছো, তখন তুমি যে তাপ বের করবা, বের করে তাপমাত্রা হ্রাস করবা, ওই তাপমাত্রা বের করে যখন তুমি একে সলিডে কনভার্ট করার চেষ্টা করবা, মানে একটা রেগুলার অ্যারেঞ্জমেন্টে আনার চেষ্টা করবা, এটা আনাটা কঠিন হয়ে যাবে। সেখানে বাধা দিবে কে, এই যে সলিড অ্যাড করছো, লাল লাল মার্কা দিয়ে নির্দেশ করছি, তুমি এদেরকে একসাথে আনতে চাইতেছো, লিকুইড ওয়াটার, যে লিকুইড ওয়াটারটা আছে আনতে চাইতেছো একসাথে, বাট এই যে সলিড নন ভোলাটাইল সেটা বাধা দিবে, এই জন্য তোমার একটু কষ্ট করতে হবে, বেশি কষ্ট। তাই তাপমাত্রা 0°C না হয়ে আরো কম হয়, -2 দ্বারা বুঝেছি, এটা -3, -4, -5, -10 যাচ্ছে হইতে পারে, অর্থাৎ শূন্যের কম, অর্থাৎ ফ্রিজিং পয়েন্ট হ্রাস পেতেছে, এটাকে বলা হয় ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ওকে, তো আমি এখানে একটা ডেফিনেশন দিচ্ছি যে ফ্রিজিং পয়েন্ট হচ্ছে যে তাপমাত্রায় লিকুইড সলিডে কনভার্ট হওয়া শুরু করে, এটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। বাট এই ডেফিনেশনটা হচ্ছে 19 বা ইন্টারমিডিয়েটের। তুমি যদি এখন অনার্স লেভেলের কোনো বই খুলো, দেখবা এই ডেফিনেশন পাইতেছো না, যে ডেফিনেশনটা পাইতেছো সেটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট ইজ এ টেম্পারেচার এট হুইচ ভেপার প্রেসার অফ লিকুইড ইজ ইকুয়াল টু ভেপার প্রেসার অফ সলিড। ব্যাপারটা কি তোমার বুঝায়, ধরো ভালো করে বুঝবে এই পার্টটা, ধরো এখানে আমার পিওর লিকুইড ওয়াটার আছে, জাস্ট লিকুইড ওয়াটার, এবং পরিবেশের যে টেম্পারেচার সেটা হচ্ছে 25°C টেম্পারেচার, 25°C, ওকে। এবং পরিবেশের যে প্রেসার সেটা হচ্ছে 1 atm, পরিবেশের প্রেসার, বায়ুমণ্ডলের প্রেসার, অ্যাটমসফেরিক প্রেসার সেটা কত, 1 atm। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি, এই যে লিকুইড ওয়াটার সেটা কত তাপমাত্রায় ভেপারে কনভার্ট হয়, বাষ্পে কনভার্ট হয়, আমাদের অবচেতন মন বলে যে 100°C টেম্পারেচারে, না, লিকুইড ওয়াটার এট এনি টেম্পারেচার ক্যান বি ভেপোরাইজড, মানে যে কোনো তাপমাত্রায় লিকুইড ওয়াটার বাষ্পে কনভার্ট হতে পারে, যে কোনো তাপমাত্রায়। তাহলে 100°C তাপমাত্রা কি ঘটে, 100°C তাপমাত্রা যখন হয় তখন লিকুইড ওয়াটার ফুটতে শুরু করে, ফুটার মাধ্যমে জাস্ট বাষ্পে কনভার্ট হয়। বাট 100°C তাপমাত্রা নিচের যে কোনো তাপমাত্রায় বাষ্পে কনভার্ট হতে পারে, কিভাবে হয় সেটা হচ্ছে ইভাপোরেশন প্রক্রিয়া, এটা ইভাপোরেশন বা বাংলায় বলে ভাসীভবন। কিভাবে দেখায় তোমার, ধরো এই যে 25°C তাপমাত্রা আছে না, এই তাপমাত্রায় এই যে লিকুইড ওয়াটার যে উপরের সারফেসটা, এই সারফেসে যে ওয়াটার মলিকুলগুলো আছে, সেই ওয়াটার মলিকুল এই যে পরিবেশের টেম্পারেচার এক্সিস্ট করতেছে সেই টেম্পারেচারের হিটটা সে গ্রহণ করবে, গ্রহণ করে এই লিকুইড ওয়াটারের যে সারফেসে ওয়াটার মলিকুলগুলো আছে সেগুলা বাষ্পীভূত হয়ে যাবে যে কোনো টেম্পারেচারে, এটাকে বলা হয় ইভাপোরেশন। ওকে,
তুমি তাপমাত্রা যত বাড়াবা এই ইভাপোরেশন মানে লিকুইড ওয়াটারের সারফেস ভেপারে কনভার্টার পরিমাণ বেড়ে যাবে। তুমি যদি বিলিভ না করো, তার বড় একটা উদাহরণ হচ্ছে আমরা যে কাপড় চোপড় ধুয়ে শুকা দিই, কাপড় চোপড়ে পানি থাকে না, সেই পানি সূর্যের আলোর যে তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা এক্সিস্ট করে, সেই তাপমাত্রা ব্যবহার করে সেই পানির কাপড়ের মধ্যে যে পানিগুলো থাকে সেগুলো কি হয়ে যায়, বাষ্পীভূত হয়ে যায়। সেখানে তো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করতে হয় না। আরেকটা বড় উদাহরণ হচ্ছে আমাদের যে পুকুর নদী নালা, সেখানে পানি কি হয়ে যায়, শুকিয়ে যায় না? ওইখানে কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করতে হয় না? পরিবেশে যে টেম্পারেচার ইউজ করতেছে ওই টেম্পারেচারে পানির যে সারফেস, সেই সারফেসটা কি হয়ে যায়, সারফেসটা বাষ্পীভূত হয়ে যায়। তো একটা সারফেস বাষ্পীভূত হবে, তারপরে আরেকটা সারফেস বাষ্পীভূত হবে, তারপর আরেকটা সারফেস বাষ্পীভূত হবে, অর্থাৎ সারফেস বাই সারফেস বাই সারফেস। একটা সারফেস বাষ্পীভূত হওয়ার পর দেন পরের সারফেস বাষ্পীভূত হবে, তারপর ওই সারফেস বাষ্পীভূত হবে, তারপরের সারফেস বাষ্পীভূত হবে, অর্থাৎ সারফেস বাই সারফেস বাষ্পীভূত হবে। এটাকে বলা ইভাপোরেশন প্রক্রিয়া, যে কোনো তাপমাত্রায়। ওকে, যদি বিশ্বাস না হয়, তুমি যদি এই পাত্রটার মধ্যে পানি তুমি রাইখা দাও, হ্যাঁ, জাস্ট রাইখা দিলা, 5 মাস হোক, 6 মাস হোক, 1 বছর হোক, 2 বছর হোক, তুমি দেখবা এই পাত্রে আর কোনো পানি নাই, পানি হাওয়া, মানে বাষ্পীভূত হয়ে গেছে। তোমার 100 ডিগ্রি সেলসিয়াস করতে হয় না, পরিবেশের টেম্পারেচার হয়ে গেছে, বাট সময় লাগবে। এটাকে বলে ইভাপোরেশন। এখন ধরো আমি কি করলাম, এই পাত্রের মুখ আমি ঢেকে দিলাম, 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে, সেই টেম্পারেচার ব্যবহার করে এই লিকুইডের সারফেস সেটা ভেপারে কনভার্ট হবে, বাট বাইরে যাইতে পারবে না, এখানে আবদ্ধ হয়ে গেছে। এই লিকুইডের উপর যে ফাঁকা জায়গা, সেখানে জমা হয়েছে ভেপার। সেই ভেপার এই সারফেসে একটা প্রেসার প্রয়োগ করবে লিকুইডের সারফেসে, সেটাকে বলা হয় ভেপার প্রেসার। অর্থাৎ এটা হচ্ছে ভেপার, লিকুইডের উপরে ভেপার, সেই ভেপার যে প্রেসার প্রয়োগ করতেছে লিকুইডের সারফেসে, সেটাকে বলবো আমরা ভেপার প্রেসার। ওকে, এখন তুমি যদি তাপমাত্রা বাড়াও 25 থেকে 26, 27, 28 করো, এই লিকুইডের সারফেস ভেপারের প্রবণতা সেটা আরো বেড়ে যাবে। যত তুমি তাপমাত্রা বাড়াবা, ভেপারে পরিণত হওয়ার পরিমাণ আরো বাড়বে, তাপমাত্রা আরো বাড়াবা, ভেপার আরো তৈরি হবে, এবং ভেপার যত তৈরি হবে ভেপার প্রেসার আরো বেশি হবে। এইভাবে হতে 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 তুমি যখনই 25 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস করবা, 100 ডিগ্রি সেলসিয়াস করবা, তখন এমন পরিমাণ ভেপার এখানে সৃষ্টি হবে, ওই ভেপারের ফলে যে ভেপার প্রেসার, সেটা পরিবেশের যে প্রেসার, অ্যাটমসফিয়ারিক প্রেসার, সেটা সমান হয়ে যাবে। এবং তখনই এই সম্পূর্ণ লিকুইড ওয়াটার টকবক 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 করে ফুটবে, এবং ফুটার মাধ্যমে ভেপার কনভার্ট হবে, যেটাকে আমরা বলতেছি বয়লিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক। এই 100 ডিগ্রি সেলসিয়াস হইলে লিকুইড জাস্ট ফুটতে শুরু করে, এবং ফুটার মাধ্যমে সম্পূর্ণ লিকুইড ভেপারে কনভার্ট হওয়ার চেষ্টা করে। বাট এমনি 100 ডিগ্রি সেলসিয়াস নিচে তাপমাত্রায় সেখানে যে সারফেস ওয়াটারগুলা ভেপারে কনভার্ট হওয়ার চেষ্টা করছে, যেটাকে আমরা ইভাপোরেশন বলছি। এখন তাপমাত্রা বাড়াইলে ভেপার বাড়ে, ভেপার প্রেসারও বাড়ে। তাহলে তাপমাত্রা কমালে কি হবে? তাপমাত্রা যদি কমাও, টেম্পারেচার কমলে ভেপারও কমবে, টেম্পারেচার কমলে ভেপারও কমবে, ভেপার কমলে ভেপার প্রেসারও কমবে। ওকে, এটা হচ্ছে তাহলে টেম্পারেচার আর ভেপারের সাথে সম্পর্ক কি? সমানুপাতিক। টেম্পারেচার বাড়লে ভেপার বাড়ে, টেম্পারেচার কমাইলে ভেপার কমে। এখন এই যে লিকুইড ওয়াটার, যেটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, তুমি এখান থেকে করবা তাপ বের করবা, আমি তাপ শোষণ করবো। কিভাবে করবা? এই লিকুইড ওয়াটারকে তুমি জাস্ট ফ্রিজের মধ্যে ভরে দাও। ফ্রিজ কি করে? লিকুইড ওয়াটার থেকে তাপ বের করে নেয়। ওকে, অর্থাৎ তাপ শোষণ করবে। তাপ শোষণ করলে টেম্পারেচার কমবে, টেম্পারেচার কমলে ভেপার কমবে, ভেপার কমলে ভেপার প্রেসার কমবে। ধরো এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে তুমি কমাইতে 0 ডিগ্রি সেলসিয়াস আনছো, 0 ডিগ্রি সেলসিয়াস আনছো। তোমার কাছে পাত্র, এটা ঢাকা আছে, দেখো 25-এ যে ভেপার ছিল, 0 দিকে ওই পরিমাণ ভেপার থাকবে না। তাপ যেহেতু কমাইছো, টেম্পারেচার কমছে, 0 ডিগ্রি সেলসিয়াস আসছে 25 থেকে, তাই ভেপারও কমবে। অর্থাৎ আগে যে ভেপার ছিল, এখানে ভেপারের পরিমাণ কি হয়েছে? কমে গেছে, আগের থেকে কমে গেছে। এবং যখনই তুমি 25 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস করছো, এইখানে যে লিকুইড ওয়াটার ছিল,
সেটা ধাপ করে যেই 0°C পৌঁছে গেছে, ধাপ করে এই লিকুইড এখানে দেখবা সলিডে কনভার্ট হওয়া শুরু করছে। বুঝো, কেয়ারফুলি লিসেন। এইখানে লিকুইড আছে, সেই লিকুইড জাস্ট সলিডে কনভার্ট হওয়া শুরু করছে। এর মানে না যখন 0°C পৌঁছে গেছে যত লিকুইড আছে সম্পূর্ণ লিকুইড ধাপ করে সলিডে কনভার্ট হয়ে গেছে, এরকম না। ধাপ করে কখনো সলিডে কনভার্ট হয় না, জাস্ট শুরু করে। এরপর 0°C পৌঁছাইলো, তুমি আরো তাপ বের করলা, দেখবা 0°C থেকে আর -1°C হইতেছে না, মানে তাপমাত্রা হ্রাস পাইতেছে না, মুহূর্তের মধ্যে হ্রাস পাবে না। তুমি তাপ বের করবা, এই লিকুইড সলিডে কনভার্ট হবে। তুমি তাপ আরো বের করবা, লিকুইডের পরিমাণ কমবে, এই সলিডের পরিমাণ, ধর এটা সলিড গুঁড়া, এই সলিড পরিমাণ আরো বাড়বে। তুমি আরো তাপ বের করবা, লিকুইড আরো কমবে, সলিড আরো বাড়বে। তুমি আরো তাপ বের করবা, লিকুইড আরো কমবে, সলিড আরো বাড়বে। অর্থাৎ তাপ তুমি বের করতেছো, লিকুইড জাস্ট কনভার্ট হতেছে গেছে সলিডে, বাট তাপমাত্রা ফিক্সড। যতক্ষণ পর্যন্ত না এই সম্পূর্ণ লিকুইড সম্পূর্ণ সলিডে কনভার্ট না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এই 0°C থাকবে। যেহেতু অর্থাৎ যখন তোমার তাপ বের করতেছো, লিকুইড সলিডে কনভার্ট হইতেছে, সলিডের পরিমাণ বাড়তেছে, লিকুইডের পরিমাণ কমতেছে। একটা পর্যায়ে যায় এই সম্পূর্ণ লিকুইড সম্পূর্ণ সলিডে কনভার্ট হবে। এরপর তুমি যদি তাপ বের করো তখনই তোমার এই শূন্য কি হয়ে যাবে, -1°C। তখনই 1°C। দেখো তো এই যে লিকুইড যখন তুমি 0°C আনছো, এরপর তুমি যতই তাপ বের করো না কেন, তোমার তাপমাত্রা কিন্তু আর কমে না। কেন কমে না? এই তাপ যে বের করতো সেটা জাস্ট লিকুইডকে সলিডে কনভার্ট হইতে সাহায্য করতেছে, যা তাপমাত্রা কমাইতে হেল্প করে না। জাস্ট ওই তাপমাত্রা কমানোর, তাপ বের করার ফলে, তাপ শোষণ করার ফলে লিকুইডটা জাস্ট সলিডে কনভার্ট হইতেছে। এবং যতক্ষণ না সলিডে কনভার্ট না হয়, সম্পূর্ণ লিকুইড সম্পূর্ণ সলিডে কনভার্ট না হয়, ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা 0°C থাকবে। যেহেতু তাপমাত্রার কোনো চেঞ্জ হইতেছে না 0°C, তাহলে এখানে যে ভেপার সৃষ্টি হয়েছে সেই ভেপারটাও কি থাকবে, কনস্ট্যান্ট। যতক্ষণ পর্যন্ত 0°C ততক্ষণ পর্যন্ত এখানে যে ভেপার, সেই ভেপারটাও যা তৈরি হয়েছে শূন্যতে তাই থাকবে। ওকে, যেই মাত্র তোমার মানে তাপ বের করতে সম্পূর্ণ লিকুইডকে তুমি সলিডে কনভার্ট করলা, এরপর তুমি তাপ বের করলা, এইখানে যে ভেপার, সেই ভেপার পরিমাণ এখন আরো কমে যাবে। অর্থাৎ ভেপার আরো কমে যাবে যখন -1°C আসলো। বাট যখন তুমি এই যে 0°C আনলা, এরপর তুমি যতই তাপ বের করো 0°C আর 0°C হয় না, জাস্ট লিকুইড কি হইতেছে, সলিডে কনভার্ট হইতেছে। তাহলে এই যে পুরো প্রসেস যতক্ষণ সময় ধরে 0°C ছিল, কতক্ষণ সময় ধরে, যতক্ষণ লিকুইড সলিড কনভার্ট হতে থাকলো, এই এতক্ষণ সময় ধরে এই সিস্টেমে, এই পাত্রে কি কি অবস্থান করছিল, নিচের মধ্যে লিকুইড আর সলিড আর উপরে ভেপার। তাহলে এখন প্রশ্ন, এই ভেপারটা কার? যেহেতু এই সিস্টেমে লিকুইডও আছে, এই সিস্টেমে সলিডও আছে, এই 0°C পর্যন্ত তুমি তাপ বের করতেছো না, লিকুইড সলিড কনভার্ট, কিন্তু ভেপারটা ফিক্সড। কেন? কারণ তাপমাত্রা কনস্ট্যান্ট। তাহলে এই এতক্ষণ সময় ধরে কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত 0°C ছিল, তখন এই ভেপারটা বোথ ইজ দ্য পার্ট অফ বোথ লিকুইড অ্যান্ড সলিড। এই ভেপারটা লিকুইডেরও পার্ট, সলিডেরও পার্ট। তাহলে এই ভেপার কর্তৃক যে ভেপার প্রেসার, সেই ভেপার প্রেসারটাকে আমি বলবো লিকুইডেরও, আমি বলবো সলিডেরও, দুইটারই। এই জন্য এই 0°C তাপমাত্রায় ভেপার প্রেসারটা লিকুইডের অংশ, সলিডের অংশ, এবং এটা ইকুয়াল ধরা হয়। অর্থাৎ তুমি যখন ডেফিনিশন দিবা, এটা ভিন্ন ডেফিনিশন কি দিবা, যে ফ্রিজিং পয়েন্ট, এটা হচ্ছে একটা টেম্পারেচার। উঁচা করে দিই, ফ্রিজিং পয়েন্ট হচ্ছে টেম্পারেচার at which vapor pressure of liquid equals vapor pressure of solid। সেই তাপমাত্রাকে বলা হয় ফ্রিজিং পয়েন্ট। আশা করি ফ্রিজিং পয়েন্টের ডেফিনেশনটা বুঝছো, যে এই যে 0°C তাপমাত্রা যে ভেপারটা হইছে সেটা লিকুইডের অংশ, সলিডের অংশ। কারণ এই 0°C তাপমাত্রায় লিকুইড এক্সিস্ট করতেছে, সলিড এক্সিস্ট করতেছে, আর ভেপার যা তা ফিক্সড। এই জন্য এই ভেপারটা লিকুইডেরও পার্ট,
সলিডের পার্ট। এই ভেপার কর্তৃক যে ভেপার প্রেসার সেটা বলবো কি লিকুইডের ভেপার প্রেসার, সলিডের ভেপার প্রেসার। তাই যে তাপমাত্রায় লিকুইডের ভেপার প্রেসার আর সলিডের ভেপার প্রেসার সমান হয় সেটাকে বলি ফ্রিজিং পয়েন্ট। তো এই হলো ফ্রিজিং পয়েন্টের দুইটা ডেফিনেশন। এখন আমরা যে ডেফিনেশন অফ ফ্রিজিং পয়েন্ট এটা একটা গ্রাফের মাধ্যমে বুঝবো। গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আসো, গ্রাফটা অনেক ইম্পর্টেন্ট, খেয়াল করো। আমি ওয়াই অক্ষ নেই আর এদিক বরাবর এক্স অক্ষ নেই। তো কি করবা, এই ওয়াই অক্ষ বরাবর আমরা ভেপার প্রেসার নিব, ওয়াই অক্ষ বরাবর আমরা ভেপার প্রেসার নিব, ভেপার প্রেসার। আর এক্স অক্ষ বরাবর আমরা নিব হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচার। ওকে, তো দেখো একটু ভালোভাবে খেয়াল করবা, যখন তোমার পিওর লিকুইড ছিল তখন যে ভেপার প্রেসার সেটাকে এই যেখানে ঢাকনা তুমি আটকে দিচ্ছ 25 ডিগ্রি তাপমাত্রা, এখানে কি হয়েছে ভেপার সৃষ্টি হয়েছে না ইভাপোরেশন প্রক্রিয়ায়। ওকে, এই ভেপার করতে যে ভেপার প্রেসার সেটাকে আমরা ডিনোট করব পি নট দ্বারা, সেটাকে আমরা ডিনোট করব পি নট দ্বারা, পি নট, সরি কালি তো নেই, পি নট। পি নট দ্বারা কি বোঝায়, পিওর লিকুইডের যে ভেপার প্রেসার। আর তুমি সলিউট অ্যাড করার পরে যে সলভেন্ট হইলো সেটার এখানে যে ভেপার হয়েছে এটা তো ঢাকনা দ্বারা আটকে দিচ্ছে, তখন যে ভেপার তৈরি হবে সেটা কম। কেন, এটা আমরা ফার্স্ট কোলিগেটিভ প্রপার্টি পড়ছি, লোয়ারিং অফ ভেপার প্রেসার। মানে পিওর সলভেন্টের যে ভেপার প্রেসার, তুমি যদি এখানে সলিড অ্যাড করো তখন ভেপার, যখন তোমার পিওর থাকবে, সরি যখন তোমার পিওর লিকুইড থাকবে তখন যে ভেপারটা সৃষ্টি হইতেছে পরিবেশের টেম্পারেচার ব্যবহার করে, সলিড অ্যাড করার পর তোমার এই ভেপার ওই পরিমাণ সৃষ্টি হতে পারবে না, কারণ এই সলিডগুলো কি করবে, বাধা দিবে, ফলে ভেপারটা কম তৈরি হবে। ভেপার কম তৈরি হলে ভেপার প্রেসারটা কম হবে, এটা বলে লোয়ারিং অফ ভেপার প্রেসার। ভেপার প্রেসার কমে যাওয়া, যখন পিওর লিকুইড ছিল তখন যে ভেপার প্রেসার, আর যখন তোমার সলিউট অ্যাড করছো সলভেন্ট সলিউশন হয়ে গেছে তখন যে ভেপার, এটা পি দ্বারা ডিনোট করা হয়, অর্থাৎ পি সলিউশন, আর এটা পি সলভেন্ট। পি সলিউশন, সলিউশনের ভেপার প্রেসার এটা কম হয়, আর পি সলভেন্ট এটার ভেপার প্রেসার বেশি হয়, অর্থাৎ সলিড অ্যাড করার ফলে ভেপার প্রেসার কমে গেল, এটাকে বলা হয় লোয়ারিং অফ ভেপার প্রেসার। আচ্ছা, এখন আমরা নেই, ধরো আমার কাছে তাপমাত্রা কত, ধরো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি তাপমাত্রায় ধরো যে ভেপার প্রেসার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি তাপমাত্রায় যে ভেপার প্রেসার, এটা ভেপার প্রেসার, এটা ধরো সেই পিওর লিকুইডের ভেপার প্রেসার আমরা নির্ধারণ করব পি নট দ্বারা, পি নট দ্বারা, পি নট, পি নট মানে এটা হচ্ছে সলভেন্টের ভেপার প্রেসার। এরপর তুমি কি করবা, তাপমাত্রা কমাবা, তাপমাত্রা কমাইলে আমরা বলছি তাপমাত্রা কমাইলে ভেপার কমবে, ভেপার কমলে ভেপার প্রেসার কমবে, তাপমাত্রা কমাও, তাহলে যে এটা পি দ্বারা তো ভেপার প্রেসার বোঝায়, তাহলে ভেপার প্রেসারটা কি হবে, কমবে। কিভাবে কমবে, এক্সপোনেনশিয়ালি কমতেছে 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 কমতেছে, একটা পর্যায়ে যে ধরো এইখানে কত আসলো, 0 ডিগ্রি সেলসিয়াস, বুঝো 0 ডিগ্রি সেলসিয়াস। আমরা বলছি যখন এই যে পিওর লিকুইড ওয়াটারের যখন 0 ডিগ্রি সেলসিয়াস হবে তখন এই যে সময়টা দেখো 25 থেকে যখন শূন্যতে আনলা তখন কিন্তু তাপমাত্রা কমাই, তাপ বের করতেছ, তাপমাত্রা ধাপ 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 কমে যাইতেছে। যেই মাত্র 0 ডিগ্রি সেলসিয়াসে আসবে সাথে সাথে যে লিকুইডটা আছে সেটা সলিডে কনভার্ট হওয়া শুরু করবে এবং এইখানে অনেকটা সময় ধরে অবস্থান করবে, অনেকটা সময় ধরে। দেন দেন যেই মাত্রই তোমার সম্পূর্ণ লিকুইড সলিডে কনভার্ট হয়ে গেছে এইখান থেকে তারপরে আমার সম্পূর্ণ সলিডে কনভার্ট হওয়া শুরু করবে, মানে এখানে জাস্ট সলিড, এখানে জাস্ট সলিড, আর এখানে এইখানে এইখানে লিকুইডও আছে, দেখো এইখানে লিকুইডও আছে, এখানে সলিডও আছে, এভাবে লিখি, এইখানে সলিডও আছে, এইখানে লিকুইডও আছে, এদের মধ্যে ইকুইলিব্রিয়াম অবস্থান করে। এই পয়েন্ট লিকুইডও আছে সলিডও আছে, অনেকটা সময় ধরে এখানে অবস্থান করবে। দেন তাপমাত্রা কমাবো, তাপ বের করবা, শোষণ করবা, করতে 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 যখন সম্পূর্ণ লিকুইড সলিডে কনভার্ট হয়ে যাবে তারপর ধাপ করে আবার কি হবে, লিনিয়ারলি আমার তাপমাত্রা কমতে থাকবে। এইখানে সম্পূর্ণ কিন্তু সলিড অবস্থান করতেছে, আর এখানে সম্পূর্ণ কি ছিল,
লিকুইড ছিল, আর এই পয়েন্টে কি ফ্রিজিং পয়েন্ট। দেখো এই পয়েন্টে লিকুইডের ভেপার প্রেসার আর সলিড ভেপার প্রেসার কি সমান না? এই যে এখানে লিকুইড অবস্থান করে সলিডও নির্দিষ্ট একটা ভেপার প্রেসার, তাহলে এখানে লিকুইড ভেপার প্রেসার অফ লিকুইড এন্ড ভেপার প্রেসার অফ সলিড ইজ ইকুয়াল। ওকে, এখন খেয়াল করো, বুঝলাম এটা হচ্ছে ভেপার প্রেসার অফ পিওর সলভেন্ট টি নট এফ, পিওর সলভেন্টের ভেপার প্রেসার 0 ডিগ্রি সেলসিয়াস। এখন খেয়াল করো, তুমি কি করবা সলিউশনের ক্ষেত্রে, এখন তুমি এই একই জিনিসটা করবা। সলিউশনের ক্ষেত্রে ভেপার প্রেসারটা কি হয়, কম হয় না? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সলভেন্টের প্রেসার যদি এখানে থাকে, তাহলে 25 ডিগ্রি তাপমাত্রায় সলিউশন মানে সলিড অ্যাড করার পর, সলভেন্টে সলিড অ্যাড করার পর যে ভেপার সেটা হবে, সেটা কম হবে না? কম হবে। ধরো সেটার অবস্থান আমি বললাম এইখানে, এটা হচ্ছে পি সলিউশন। তাপমাত্রা কমাও, ভেপার প্রেসার কমবে, 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 তাপমাত্রা কমাও, ভেপার প্রেসার কমবে। যেই মাত্র সলিডে যে লেগে গেল, অর্থাৎ এখানে লিকুইড, এটা তো কেন কি আছে, লিকুইড প্লাস সলিউট মানে সলভেন্ট, সলিউট। এই যে লিকুইড, পুরোটা প্রসেসর কিন্তু লিকুইড মানে তরল ফর্মে ছিল, লিকুইড ফর্মে ছিল। যেই মাত্র যে সলিড গ্রাফে এক্সিস্ট হলো, তার মানে এখানে লিকুইড অবস্থান করতেছে, এখানে সলিড অবস্থান করতেছে, এখানে ভেপার প্রেসার অফ লিকুইড, ভেপার প্রেসার সলিড সমান। এইটাকে আমরা কি বলবো, ফ্রিজিং পয়েন্ট। কার ক্ষেত্রে? সলিউশনের ক্ষেত্রে। ধরো এটা কত, -2 ডিগ্রি সেলসিয়াস। এটা পরিষ্কার কি দ্বারা, টি এফ দ্বারা। তো দেখো সলভেন্ট, পিওর সলভেন্টের ভেপার প্রেসার 0 ডিগ্রি সেলসিয়াস, আর সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াস, আর সলিউশনের ভেপার প্রেসার -2 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি হইলো, সলিউট অ্যাড করার ফলে, সলভেন্টে মানে লিকুইডে সলিড অ্যাড করার ফলে ভেপার প্রেসার কমে গেল। যখন পিওর লিকুইড ছিল তখন 0 ডিগ্রি সেলসিয়াস, যেই মাত্র তুমি সলিড অ্যাড করছো তখন ফ্রিজিং পয়েন্ট, যখন পিওর লিকুইড ছিল তখন ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াস, যখন পিওর লিকুইড ছিল তখন ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াস, যেই মাত্র তুমি সলিড অ্যাড করছো তখন ফ্রিজিং পয়েন্ট কত গেছে, -2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ফ্রিজিং পয়েন্ট হ্রাস পাইছে। কতটুকু হ্রাস পাইছে, ডেল টি এফ। সেটা কি, টি নট এফ মাইনাস টি এফ। টি এফটা কি, ফ্রিজিং পয়েন্ট অফ পিওর লিকুইড, আর টি এফ ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন। এটা যে ব্যবধান সেটাকে বলা কি, সেটাকে বলা হইতেছে আমার ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ওকে, তো এখন আসি আমরা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টটা আরেকটু ডিটেইলসে পড়ি, ভালো করে বুঝবা। দেখো আমরা কি পেলাম, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এটাকে প্রকাশ করা হয় টি এফ দ্বারা। টি এফ মানে কি, টি নট এফ যেটা বড়, এটা কি, এটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট অফ পিওর লিকুইড, পিওর লিকুইড মাইনাস টি এফ। এটা কি, একটু এইভাবে লিখি, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এটা প্রকাশ করা হয় টি এফ দ্বারা। টি এফ মানে কি, টি নট এফ ফ্রিজিং পয়েন্ট অফ পিওর সলভেন্ট মাইনাস টি এফ ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন, সলিড অ্যাড করার পর সলভেন্টে। এটা কি, ফ্রিজিং পয়েন্ট অফ লিকুইড, পিওর লিকুইড, আর এটা কি, ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন। ওকে, এটা হচ্ছে আমার সমীকরণ। এখন এক্সপেরিমেন্টালি একটা জিনিস দেখা যায়, এক্সপেরিমেন্টালি দেখা যায় এই যে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ডেল টি এফ, এটা হচ্ছে আমার যে সলিউশনে সলিউটটা অ্যাড করছো, সেই সলিউডের যে ঘনমাত্রা বা সলিউশনের যে ঘনমাত্রা তার উপর নির্ভর করে, সেই ঘনমাত্রার সাথে সমানুপাতিক সম্পর্ক। ঘনমাত্রাটা কিসে নিবা, এটা হচ্ছে কনসেন্ট্রেশন, ঘনমাত্রা, কনসেন্ট্রেশন অফ সলিউশন, কনসেন্ট্রেশন অফ সলিউশন ইন মোলালিটিতে। তাহলে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট সেটা সলিউশনের ঘনমাত্রার সাথে সমানুপাতিক। এবং ঘনমাত্রাটা কিভাবে নিবা,
মোলারিটি হবে। মোলারিটি কি তোমার ডেফিনেশনটা লিখে দিই। মোলারিটি হচ্ছে দ্য নাম্বার অফ মোল, মানে 1 কেজি দ্রাবকে যত মোল সলিউট থাকে সেটা হচ্ছে মোলারিটি। 1 কেজি সলভেন্টে যত মোল সলিউট থাকে সেটা কি মোলারিটি। তাহলে দ্য নাম্বার অফ মোলস, দ্য নাম্বার অফ মোলস অফ সলিউট, এটা এই পাশে লিখি, the number of moles of solute, the number of moles of solute present in 1 kg solvent, এটাকে বলা হয় মোলারিটি। 1 কেজি সলভেন্টে যত মোল সলিউট প্রেজেন্ট উপস্থিত থাকে, দ্রবীভূত থাকে, প্রেজেন্টের জায়গায় তুমি ডিজলভ লিখতে পারো। দ্য নাম্বার অফ মোলস অফ সলিউট ডিজলভ ইন 1 কেজি সলভেন্ট, সেটাকে বলা হয় মোলারিটি। তাহলে আমি লিখতে পারি ডেল টিএফ সমানুপাতিক কি সিএম, মানে মোলারিটি ঘনমাত্রা, সেটা কি উপরে থাকবে, নিচে থাকবে দ্রাবকের কি ওয়েট অফ সলভেন্ট, এবং এটা কিসে নিবা, কেজিতে নিবা, দ্রাবকের ওজনটা কেজিতে নিতে হবে, আর উপরে থাকবে মোলস অফ সলিউট। তাহলে দেখো ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, ডেল টিএফ, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, সেটা সলিউটের কিসের উপর নির্ভর করে, সলিউটের মোলের উপর নির্ভর করে, অর্থাৎ পরিমাণের উপর। আমরা একদম শুরুতে বলছি কোলিগেটিভ প্রপার্টিজ, একদম ফার্স্ট পর্বে, কোলিগেটিভ প্রপার্টিজ ইজ দ্য প্রপার্টিজ অফ এ সলিউশন হুইচ ডিপেন্ডস আপন অ্যামাউন্ট অফ সলিউটের অ্যামাউন্টের উপর, মোলের উপর। তাই এই ডেল টিএফটা কি, ডেল টিএফ হচ্ছে কোলিগেটিভ প্রপার্টিজ, মানে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হচ্ছে কোলিগেটিভ প্রপার্টিজ। কেন? কারণ এটা সলিউটের মোলের উপর নির্ভর করে, যারা সলিউটের মোলের উপর নির্ভর করে যেসব প্রপার্টিজ সেটাকে বলে কোলিগেটিভ প্রপার্টিজ। আচ্ছা, এখন খেয়াল করো, দেখো আমরা কি পাইলাম, ডেল টিএফ এটা হচ্ছে সলিউশনের ঘনমাত্রার সাথে সমানুপাতিক। তো এখন তুমি যদি এই সমানুপাতিকের বদলে ইকুয়াল চিহ্ন আনতে চাও তাহলে একটা ধ্রুবক আনতে হয়, সেই ধ্রুবককে প্রকাশ করা হয় কে এফ দ্বারা, আর সিএম এর জায়গায় থাকলো। এই কে এফটা কি, কে এফটা হচ্ছে মোলার ডিপ্রেশন, এটাকে বলে মোলাল ডিপ্রেশন, কনস্ট্যান্ট, মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট। এটার আরেকটা নাম আছে, সেটা বলে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, মানে একটা ধ্রুবক। তো এই ধ্রুবকটা, এই কেএফটা শুধুমাত্র নির্ভর করে সলভেন্টের উপর, মানে তুমি কোন ধরনের সলভেন্ট ব্যবহার করতেছো, মানে পানি নাকি অ্যালকোহল নাকি হচ্ছে বেনজিন বা ইথানল বা হট এভার অ্যাসিটন, কি সলভেন্ট ইউজ করতেছো সেটার উপর নির্ভর করে কেএফটা, অর্থাৎ ডিপেন্ডস আপন সলভেন্ট। অর্থাৎ এইটা তুমি এক এক কেএফ এর ভ্যালু এক এক ধরনের পাবা এক এক সলভেন্টের জন্য, অর্থাৎ এটা হচ্ছে ডিফারেন্ট ভ্যালু। কেএফটা কি হয়, ক্যান বি ডিফারেন্ট ভ্যালু ফর ডিফারেন্ট সলভেন্ট, এক এক সলভেন্টের জন্য কেএফটা এক এক রকম হয়। ওকে, আমরা কেএফ বুঝলাম। কেএফ কি বলা হয়, মোলার ডিপ্রেশন কনস্ট্যান্ট অর ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, যেটা ডিপেন্ড করে শুধুমাত্র সলভেন্টের উপর, এক এক সলভেন্টের জন্য ভ্যালুটা এক এক রকম হয়। তো ইউনিটটা খেয়াল করা, কেএফ ইউনিট, আমরা দেখো কেএফটা একটু এভাবে লিখতে পারি না, কেএফ মোলার ডিপ্রেশন কনস্ট্যান্ট, কেএফটা রাখলাম, সিএমটা এখানে আসবে, অর্থাৎ ডেল টিএফ বাই সিএম, এটা তো আসলো। কারণ কেএফ এর ইউনিটটা কি হয় দেখো তো, ইউনিটটা কি হয় দেখো, ডেল টি আছে, ডেল টিএফটা কি,
ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ফ্রিজিং পয়েন্টটা কি মানে হচ্ছে ফ্রিজিং পয়েন্ট হচ্ছে একটা তাপমাত্রা, তাই না? লিকুইডের তাপমাত্রা হিমাঙ্ক আর হচ্ছে সলিউশনের হিমাঙ্ক, দুটা যে ব্যবধান, সেটা কি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। তাহলে ব্যবধানটা তো এটাও তো কেলভিন, ধরো তাপমাত্রা কি হয় কেলভিন অথবা সেলসিয়াস, তো এটা ধরো কেলভিন, এটাও কেলভিন, তাহলে আলটিমেটলি কি হলো কেলভিন, এটা ধরো সেলসিয়াস, এটা ধরো সেলসিয়াস, তাহলে আলটিমেটলি সেলসিয়াস, অর্থাৎ ডেল টি এটার কি হবে, ধরো আমি সেলসিয়াস নিলাম, ডিগ্রি সেলসিয়াস, ওকে নিলাম। তাহলে সিএম, সিএম মানে কি, সিএম মানে নাম্বার অফ সলিউট না মোল অফ সলিউট ডিভাইড বাই সলভেন্টের ওয়েট কেজিতে। দেখো তাহলে মোলের একক কি, মোল তো মোলই, আর সলভেন্টের কি কেজি। তাহলে সিএম মানে কি মোল পার কেজি, তাহলে 1 সিএম কি হবে, এটা সিএমটা নিচে না, তাহলে কেজি পার মোল, তাহলে কি হইতাছে কেজি পার মোল এইটা। অথবা যদি ডিগ্রি সেলসিয়াস বলতে তুমি কেলভিন নাও, তাহলে এটা কেলভিন রাখলা, আগের মতোই কেজি পার মোল। তো এই হচ্ছে আমার মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্টের একক। তো এরপরে আমরা আসি ডেফিনেশনে, লাস্ট আমরা ডেফিনেশনটা দেখব। ডেফিনেশন, মোলাল ডিপ্রেশনের ডেফিনেশন, মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্টের ডেফিনেশন। ডেফিনেশন দেখো আমরা কি পেতেছি, আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে কেএফ ইকুয়াল টু উপরে আছে ডেল টি এফ আর নিচে আছে সিএম। আচ্ছা এখন খেয়াল করো তো, আমি যদি সিএম সমান কি জানি, সিএম সমান জানি উপর হচ্ছে মোল, কার মোল সলিউটের, আর নিচে হচ্ছে ওয়েট, কার ওয়েট সলভেন্টের, সলভেন্টের ওয়েট কিসেতে কেজিতে। ওকে, তো আমি যদি মোল 1 মোল নেই, কি নেই 1 মোল, আর যে সলভেন্ট নেই 1 কেজি, তাহলে আলটিমেটলি তুমি কি পেয়েছ 1, অর্থাৎ ঘনমাত্রা কত হয়েছে 1 মোলাল, এটাকে বলে মোলাল। তাহলে তুমি যদি সিএম, সিএম যদি 1 মোলাল বসাও, 1 মোলাল বসাও, সিএম যদি 1 মোলাল বসাও, সিএম এর জায়গায় 1 বসাও, তাহলে কি থাকলো, তাহলে থাকলো হচ্ছে কেএফ ইকুয়াল টু ডেল টিএফ, কিসের জন্য ডেল টিএফ, এটাই থাকলো তাই না। কতর জন্য, এটা হচ্ছে সিএম ইকুয়াল টু 1 মোলালের জন্য, 1 মোলালের জন্য। তাহলে ডেফিনেশনটা কি দাঁড়ায় দেখো, ভালোভাবে করবা, এটা হচ্ছে কেএফ ইকুয়াল টু ডেল টিএফ, এটা হচ্ছে ডেফিনেশন। দেখো ডেল টিএফ মানে কি, ডেল টিএফ মানে হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট মানে কি, তুমি একটা সলভেন্টে, পিওর সলভেন্টে সলিড অ্যাড করার পর যতটুকু আমার ফ্রিজিং পয়েন্ট হ্রাস পেয়ে যায়, অর্থাৎ ডিপ্রেশন মানে হ্রাস পাওয়া, কি হ্রাস পাওয়া ফ্রিজিং পয়েন্ট, তাহলে ডেল টিএফটা কি হ্রাস, ডেল টিএফটা কি হ্রাস। একটু মনে রাখবা সবসময় যে, মনে রাখবা সবসময় ডেল দ্বারা সবসময় পরিবর্তন বোঝায়, ডেল দ্বারা, ডেল চিহ্ন দ্বারা সবসময় পরিবর্তন বোঝায়, পরিবর্তন এদের বৃদ্ধি অথবা হ্রাস বোঝায়। তাহলে হ্রাস অর্থটা মানে কি পরিবর্তন, বৃদ্ধি অর্থটা মানে কি পরিবর্তন, আর এখানে ডেল টিএফ এই পরিবর্তনটা কি হবে হ্রাস, তাহলে হ্রাস, কিসের হ্রাস ফ্রিজিং পয়েন্ট হিমাঙ্কের হ্রাস। অর্থাৎ তুমি যদি এক মানে 1 কেজি দ্রাবকে 1 কেজি সলভেন্টে 1 মোল সলিউট অ্যাড করো, কেমন সলিউট নন ভোলাটাইল, দেন তোমার যে ফ্রিজিং পয়েন্ট যতটুকু হ্রাস পাবে সেটা হচ্ছে কি ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বা মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট। তাহলে কি লিখবো, 1 কেজি দ্রাবকে, বাংলা লিখে দেই দেন ইংলিশটা মুখে বলতেছি, 1 কেজি দ্রাবকে 1 মোল নন ভোলাটাইল, নন ভোলাটাইল সলিউট অ্যাড করলে ফ্রিজিং পয়েন্ট যতটুকু যতটুকু হ্রাস পায় সেটা হচ্ছে কি কে এফ। অর্থাৎ তুমি 1 কেজি দ্রাবকে 1 মোল নন ভোলাটাইল সলিড অ্যাড করলে ফ্রিজিং পয়েন্ট যতটুকু হ্রাস পাবে সেটা হচ্ছে মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট। তো খেয়াল করো, সরি মশার জন্য, তো খেয়াল করো আমি ইংলিশ যদি বলি তাহলে কেএফ, কেএফ ইজ ইকুয়াল টু ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট when we add 1 mole non volatile solvent solute in
1 কেজি সলভেন্ট, অর্থাৎ when 1 mole solute non volatile solute, আবার বলি when 1 mole non volatile solute dissolve in 1 kg solvent, then depression of freezing point is called cryoscopic constant. ওকে, এই হচ্ছে আমাদের ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। লাস্ট আমরা একটা মেথড দেখব, ক্রায়োস্কোপিক মেথড, যে মেথডের সাহায্যে আমাদের সলভেন্টে যে সলিউট অ্যাড করা হয় সেই সলিউটের মোলার ভর নির্ণয় করার পদ্ধতি। তো লিখি আমরা ক্রায়োস্কোপিক মেথড। ক্রায়োস্কোপিক মেথড কিসের জন্য? মোলার ম্যাস নির্ণয় করার জন্য। আণবিক ভর বলা হয়, মোলার ম্যাসকে আণবিক ভর বলা হয় না, মোলার ম্যাসকে মোলার ভর বলা হয়, মোলার ভর নির্ণয় করার জন্য। তো দেখো আমরা কিছু সূত্রটা শিখছি, ডেল টি এফ ইকুয়াল টু কে এফ সি এম। ওকে, তো কে এফ এর মতো রাখলাম, সি এম মানে কি? নাম্বার অফ সলিউট ডিভাইড বাই ডাব্লিউ অফ সলভেন্ট, কোন এককে? কেজি এককে। ওকে, তো তারপর আসি কে এফ রাখলাম, নাম্বার অফ সলিউট মানে কি বলো তো? কে এফ রাখলাম, নাম্বার অফ সলিউট মানে মোল সমান কি জানি? ডাব্লিউ বাই এম। ডাব্লিউ টাকার সলিউটের, মোলার ম্যাস টাকার সলিউটের, এটা এম দ্বারা মোলার ম্যাস বোঝায়, যেটা আমরা বের করব সলিউটের। দেন তোমার কি? ডাব্লিউ সলভেন্ট, যেটা কেজিতে। তো মনে রাখবা এই যে ডাব্লিউ যেটা সলিউটের, সেটা সবসময় গ্রামে হয়, মোলার ম্যাস সেটা কিসে হয়? গ্রামে হয়। ওকে, আর এখানে তুমি ডেল টি এফ পাইছো, আমাদের নির্ণয় করতে হবে এই যে এটা মোলার ম্যাস, সলিউটের মোলার ম্যাস। তো এটা আর গুণ যায়, ডেল টি এফ ইন্টু ডাব্লিউ সলভেন্ট। ওকে, তো দেন আমাদের কি থাকলো? আর কে এফ ভাষায় গেলে ভাগ হয়ে যায়, দিলাম ভাগ কে এফ, আর ইংলিশে থাকলো ডাব্লিউ বাই এম। ডাব্লিউ টাকার সলিউটের, এম টাকার সলিউটের, এই যেটা এই পার্টটা রাখছি। দেন আমরা এমটা বের করবো, তাহলে এমটা এক পাশে করি, এম সলিউট মোলার ম্যাস, এটা কি হয়? এটা হয় আমার ওকে কে এফ, দেখো এটা এখানে আনলাম, এটা এখানে গেলাম, কে এফ ইন্টু ডাব্লিউ সলিউট, এটা গুণ, এই যে কে এফ আর ডাব্লিউ সলিউট গুণ, আর নিচে কি আছে? এটা ডেল টি এফ ইন্টু ডাব্লিউ সলভেন্ট। তো ব্যাপারটা খেয়াল করো, এখানে যে ডাব্লিউ সলিউট এটা কিসে ছিল? গ্রামে, এটা গ্রামে, আর যে ডাব্লিউ সলভেন্ট কিসে? কেজিতে। সলভেন্ট সবসময় কি হয়? কেজিতে, কেজিতে। এই হচ্ছে আমার সূত্র। তো আমি যদি আর টু মডিফাই করতে চাই, তাহলে কি দাঁড়ায়? মোলার ম্যাস সলিউটের মোলার ম্যাস, তাহলে কি হয়? এটা হচ্ছে, দেখো কে এফ আছে, কে এফ থাকুক, দেন কি আছে? ডাব্লিউ সলিউট কিসেতে? গ্রামে। নিচে কি আছে? ডেল টি এফ। ওকে, এখানে কি আছে? ডাব্লিউ সলভেন্ট। এখন ডাব্লিউ সলভেন্টটা কিসে আছে? কেজিতে, বাট আমি গ্রাম নিতে চাইতেছি, এখানে গ্রাম নিবা, নিচে 1000 দ্বারা ভাগ করতে হয়, গ্রাম নিতে হলে, কেজিকে গ্রাম নিতে হলে 1000 ভাগ করতে হয়, সে 1000 উপরে যে কি হবে? 1000 গুণ হয়ে যাবে, অর্থাৎ এটাই আমার কি এই সূত্রটা। তো এই হচ্ছে আমাদের কি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের টোটাল আলোচনা। ওকে, তো এটা তুলে নাও, আমরা লাস্ট একটা ম্যাথ দেখবো। তো দেখো এখানে দেওয়া আছে কেএফ, যেটাকে মোলার ডিপ্রেশন কনস্ট্যান্ট বলে, যেটার মান 1.86 ডিগ্রি সেলসিয়াস কেজি পার মোল। তো বলছিলাম কেএফ এর একক ডিগ্রি সেলসিয়াস কেজি পার মোলও হয়, আবার কেলভিন কেজি পার মোলও হয়। এখানে দেওয়া আছে ডিগ্রি সেলসিয়াস কেজি পার মোলে দেওয়া আছে, তো দেওয়া আছে। ওকে, তো এরপর C6H12O6 যেটা গ্লুকোজ, তার পরিমাণ দেওয়া আছে 0.0222 মোলাল, মানে ঘনমাত্রা দেওয়া আছে, কনসেন্ট্রেশন মোলালিটি এককে। ওকে,
তারপর তোমার একটা পাত্রে পিওর লিকুইড ওয়াটার আছে, মানে লিকুইড ফর্মে ওয়াটার আছে, যেই ওয়াটার সলভেন্টে তুমি গ্লুকোজটা অ্যাড করছো, ফলে একটা সলিউশন হয়ে গেছে। সেই সলিউশনের ফ্রিজিং পয়েন্ট বের করতে বলছে, যে ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন কত। ওকে, আমরা সলভ করি। তো আমরা যে সূত্র জানি ডেল টি এফ মানে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, সেটা সমান কি টি নট এফ ফ্রিজিং পয়েন্ট অফ পিওর লিকুইড, আর টি এফ যে ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন, এটা কি ফ্রিজিং পয়েন্ট অফ পিওর লিকুইড, আর এটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট অফ পিওর ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন। ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন আমাদের বের করতে বলছে কোনটা, ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন, মানে টি এফটা বের করতে বলছে। তাহলে টি এফটা এক পাশে করি, আর ডেল টি এফ ওই পাশে নিয়ে যাই, টি নট এফ মাইনাস ডেল টি এফ, টি নট এফ রাখলাম, ডেল টি এফ সমান আমরা জানি কে এফ সি এম। ওকে, এরপর মান বসাও। ডেল টি এফ মানে টি নট এফ, এটার মান কত, এটার মান কি দেওয়া আছে, দেওয়া নাই। টি নট এফ মানে কি ফ্রিজিং পয়েন্ট অফ পিওর লিকুইড, এখানে পিওর লিকুইড, লিকুইডটা কি ছিল, পানি না ওয়াটার না, ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট কত আমরা জানি কিন্তু 0°C। তো আমরা সেই 0 বসাইলাম। তো কোন জায়গায় বসালাম, ডিগ্রি সেলসিয়াসে। কেন, কারণ আমাদের যে এই যে কেএফ সেটা কত দেওয়া আছে, ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। যদি কেলভিনে দেওয়া থাকতো তাহলে আমরা 0 না বসাইয়া 273 বসাইতাম, কারণ 0 কেলভিন নিলে কত হয়, ডিগ্রি সেলসিয়াসকে 0 ডিগ্রি সেলসিয়াস কেলভিন নিলে হয় 273। তো ওকে, যেহেতু ডিগ্রি সেলসিয়াসে তাই 0 বসাইলাম। কেএফ এর মান দেওয়া আছে 1.86, আর সিএম সেটার মান দেওয়া আছে 0.022। আমাদের আলটিমেটলি রেজাল্ট আসে মাইনাস আসবে 0.0413°C। এটি হচ্ছে আমাদের ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন। তো আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।